আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করছি। তো ওয়েলকাম টু বিবিকেকে গ্লোবাল। আমি আপনাদেরকে আমাদের কোম্পানি সম্পর্কে একটা একটু সুস্পষ্ট ধারণা দেবো, যাতে আপনাদের একটা আইডিয়া হয়, সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো আমরা কোম্পানি সম্পর্কে অ্যাবাউট, হোয়াই, সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে কথা বলবো। কোম্পানি, আমাদের বিবিকে গ্লোবাল কোম্পানিটা হচ্ছে ইউএস বেসড, আন্ডার দ্য লিডারশিপ অফ প্রেসিডেন্ট প্রফেসর নাইম রহমান পিএইচডি। উনি একজন স্কলার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট। স্যার ইউএসএ থাকেন, বাংলাদেশি আমেরিকান। আমরা আমাদের যে কোম্পানির সার্ভিসগুলোর মধ্যে আছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশন, জব প্লেসমেন্ট এবং হচ্ছে ইমিগ্রেশন। তো আমাদের রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি, ইনোভেটিভ ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী রিসার্চ এবং তাদেরকে সলিউশন প্রদান করে থাকি। এবং এখানে আমাদের স্কলার এবং এক্সপার্ট যারা আছে কম্বাইন্ড টিম কাজ করে, এবং হচ্ছে এখানে আমাদের জব অপরচুনিটিও ক্রিয়েট হয়। আমাদের মূল কোর ভেঞ্চার হচ্ছে ট্রেনিং। আমরা ট্রেনিং প্রদান করে থাকি মাল্টি ডোমেইনে, এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমরা সব ডোমেইনেই অলমোস্ট যেগুলো লেটেস্ট টেকনোলজি এগুলোতে আমরা ট্রেন আপ করে থাকি। ইয়েস, আমাদের কোর্সগুলো জব ওরিয়েন্টেড, কমার্শিয়াল কোর্স জব ওরিয়েন্টেড হয়, যাতে আপনাদের কর্পোরেট ভ্যালু আছে। পাশাপাশি হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়ালেখা করতে যান, মাস্টার্স, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ইভেন পিএইচডি, সেখানে এটা খুবই হেল্পফুল হয় আপনাদের এই কোর্সগুলা ওখানে সেটেলমেন্টের জন্য এবং জব প্লেসমেন্টের জন্য। তো আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এবং হচ্ছে যে আমাদের নিজেদের ফ্রিল্যান্সিং এজেন্সিতে আপনাদেরকে জব প্লেসমেন্টের জব সাপোর্ট গুলো দিয়ে থাকি। ঠিক আছে, আপনার জব সাপোর্ট, জব রেডিনেস এবং হচ্ছে জব প্লেসমেন্ট, ইন্টারভিউ ইত্যাদি ফ্যাসিলিটিস গুলো আমাদের এখান থেকে আপনারা নিতে পারেন। আমাদের যদি কারো তারপরেও যদি ক্যারিয়ার নতুন দেশে গড়ার ইচ্ছা হয় কোন একটা দেশে, আমরা একেবারে হচ্ছে যে অথেন্টিক এবং লেজিটিমেট ওয়েতে আপনাদেরকে ইমিগ্রেশন সার্ভিস গুলো দিয়ে থাকি, খুবই কস্ট ইফেক্টিভ ওয়েতে, যেটা মার্কেটে আপনারা ওইভাবে পাবেন না। জাস্ট যেগুলো অ্যাকচুয়াল চার্জ, আমাদের সেই ক্ষেত্রে কোনো চার্জ অ্যাপ্লাই করা হয় না। থেকে গ্লোবালের আমাদের ইউএস অফিস হচ্ছে টেক্সাসে ডালাস টেক্সাস, এবং ঢাকাতে হচ্ছে মোহাম্মদপুরে। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে। পরে হচ্ছে আমাদের, এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম খায়রুল ইসলাম, কান্ট্রি ম্যানেজার, ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিবিকে গ্লোবাল। আমি এর আগে কাজ করেছি বেশ কিছু কোম্পানিতে, এর মধ্যে কেসে ডেটা রিসার্চ, কোরিয়ান এম্বাসিতে কমিউনিকেশন ডিরেক্টর, এরপরে আপনাদের রিপ চ্যাট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে, এবং আরো কিছু কোম্পানিতে কাজ করে। তো আমাদের কোম্পানি প্রেসিডেন্ট সম্পর্কে যদি একটু ধারণা দেয়, সেটা হচ্ছে স্যার হচ্ছেন বিগ ডাটাতে ডক্টরেট, বিগ ডাটা অ্যাডাপ্টেশন, ডক্টর অফ ফিলোসফি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট, বিগ ডাটা। তারপরে হচ্ছে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, অরিগন থেকে হচ্ছে এমএস সিস্টেম সায়েন্সে মাস্টার্স করা, রাইট স্টেট ইউনিভার্সিটি ডেটা অন ওহেতে এমবিএ এমআইএস প্রজেক্ট মার্কেটিং এবং এমবিএ করা। স্যার মাস্টার্সও আছে আরেকটা, এটা দুইটা আর কি। তো এখানে আমাদের ব্রিফ জার্নি, স্যারের কর্পোরেট জার্নির কথা যদি বলি, স্যার হচ্ছে প্রযুক্তি জায়ান্ট ইন্টেল কর্পোরেশনে স্যার 23+ ইয়ার্স। আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে ওকে, সো স্যার হচ্ছে ইন্টেল কর্পোরেশনে আছেন 23 ইয়ার্স প্লাস আর কি, 24 ইয়ার্স রানিং। এর পাশাপাশি স্যার হচ্ছে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাডজান্ট প্রফেসর হিসেবে কাজ করেন, তার মধ্যে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কে 20-এর মধ্যে আছে, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, যারা আপনারা আবেদন করতেছেন বা করে থাকেন তারা জানেন। তারপরে হচ্ছে এই যে আপনার নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, কলেজ অফ প্রফেশনালস, তারপরে আছে আপনার পার্ডিও রেজিস ইউনিভার্সিটি, পার্ডিও ইউনিভার্সিটি গ্লোবাল, এবং আরো কয়েকটা আছে, যেমন ইউনিভার্সিটি বার্কলি স্যার আছেন, তারপর রুজভেল্ট ইউনিভার্সিটি স্যার সম্প্রতি ক্লাস শুরু করছেন। তো এই ধরনের আছেন স্যার। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সের মধ্যে যদি বলি, সেটা হচ্ছে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড, আইট্রিপলি চিনেন, আইট্রিপলির রিভিউয়ার স্যার, +10+ ইয়ার্স, অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার, এবং এখানে আরো অনেকগুলো, আমি একটু সংক্ষেপ করে গেলাম, ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের রিভিউয়ার, আরো অনেকগুলো, আমি এটা বেশি ইলাবোরেট করলাম না। এখানে আমাদের কিছু স্টুডেন্টের ফিডব্যাক আছে, যারা ভালো করছে এবং জব পেয়েছে, থ্যাঙ্কফুল হয়েছে, আমাদেরকে যে মেসেজ দিয়ে জানাইছে। তবে আজকে আমাদের সেমিনারটা হলো
অ্যাডভান্স ওয়েব অ্যানালাইটিক্স এর উপরে, যেটা নিয়ে আমরা কথা বলবো। স্যার কি আছেন লাইনে? আমরা স্যারের সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, আমি আছি। স্যার কি শুরু করতে পারবেন এখন, আর একটু সময় আমি বলবো? 5 মিনিট। আচ্ছা, তাহলে আমি একটু 5 মিনিট বলছি আর আপনাকে আমি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আসলে অনেক পরিশ্রম করে আমাদের জন্য জয়েন করছেন। আজকে রাস্তায় স্টাক হয়ে গেছিলেন। তো আমাদের আজকে যে সেমিনারটা, এটা হচ্ছে আমাদের মূলত, এটা কি আমার স্লাইড গুলো কি চেঞ্জ হয় নাই? আপনারা স্লাইড গুলো দেখতে পেয়েছিলেন? হ্যালো, জি দেখতে পাই। আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে আজকে স্যারের স্লাইডটা, ওকে। তো আমি পরের পার্টগুলো একটু আগেই বলে ফেলি। তো আমাদের এই কোর্সটা হচ্ছে যে মূলত হবে হচ্ছে আপনার 2.5 মাসের মতো, 2.5 থেকে 3 মাস শুধু কোর্সটা। হ্যাঁ, এই কোর্সটা হবে 2.5 থেকে 3 মাসের মতো। কোর্সে আমরা 4টা মেজর টপিক শেষ করব। সে মেজর 4টা টপিক হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স 4, গুগল কনভার্সন, গুগল ট্যাগ ম্যানেজার এবং ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই। এই ধরনের 4টা, যেটা হতেছে আপনার খুবই প্রাইম, আপনার ডিমান্ডিং এর মধ্যে হচ্ছে যে এটা প্রাইম একটা স্কিল, যেটা বিজনেস গ্রোথের জন্য, সেলস ফানেল মেকিং এর জন্য, যারা কর্পোরেট বিজনেস ডিসিশন মেকিং এ আছেন, ম্যানেজার যারা সেলস ডিপার্টমেন্ট দেখেন, বিজনেস ডিপার্টমেন্ট দেখেন, বিজনেস অ্যানালাইসিস করেন, এবং হচ্ছে যে মার্কেটিং এ আছেন, বা ডিরেক্টর পর্যায়ে আছেন, বা আরো সিনিয়র লেভেলে আছেন, ডিসিশন মেকিং এ আছেন, তো তাদেরকে সাধারণত জুনিয়র এমপ্লয়িরা রিপোর্ট করে, বা তারা নিজেরাও একটু দেখতে চান। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বিজনেসের যে গ্রোথটা কিরকম, এবং এটা মার্কেটিং গুলা আসলে আপনার ওয়েস্টেজ হচ্ছে নাকি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, রেসপন্স কেমন, বা কোথায় আসলে আপনাকে কিভাবে আপনাকে পার্সু করতে হবে, এইটার একটা ক্লিয়ার ভিউ দিবে আপনার হচ্ছে। এই স্কিল গুলো আপনার জানা থাকলে আপনি নিজে এটা করতে পারবেন। আপনার ওয়েবসাইটে কি ধরনের ট্রাফিক আসতেছে, এবং ওয়েবসাইটে আপনার আসলে আপনার রিপিট কাস্টমার কারা, এবং হচ্ছে কাদেরকে আপনি টার্গেট করতেছেন, তো আপনার অ্যাম্বিশন অনুযায়ী কতটুকু সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ, তো এটা মেন্টর খুব ভালো বলবে। আমি আপনাদেরকে মানে কমন যে জানা ইয়াটা, ওইটা আমি মানে বোঝানোর জন্য বলতেছি। এখানে অনেকেই আছেন যারা হয়তো জিরোতে আছেন, তো তাদেরকে হেল্প করার জন্য। যারা আপনারা একটু জানেন তাদের তো জানার কিছু নাই, তারা হয়তো নিজেরাই জানেন, বা শেখার জন্য। তো আমাদের এই কোর্সের সাথে আমরা হইতেছে যে প্রত্যেকের জন্যই জব প্লেসমেন্টে একটা ইয়া রাখবো। সেটা জব প্লেসমেন্ট বলতে হচ্ছে আমরা প্রজেক্ট দিব। প্রজেক্ট আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে যারা এখানে কোর্সে এনরোল করবেন, যে আমাদের কোর্স ফিটা হবে 5,000 টাকা অনলি, রেগুলার এটা প্যাকেজ। এই রেগুলার প্যাকেজে 5,000, এবং এই 5,000 টাকা আপনার এটা লার্নিং এর পরে আপনাকে প্রজেক্ট দেওয়া হবে। প্রজেক্টটা কাজগুলো করে আপনার হচ্ছে যে এই টাকা হয়তো বা এর থেকে বেশি আপনি রিটার্ন পেয়ে যাবেন। দেন আপনি যদি সিরিয়াসলি ভালো করেন, তাহলে হচ্ছে যে আমাদের সাথে, আমাদের এই ফ্রিল্যান্সিং যে এজেন্সি আছে, সেখানে আপনারা রেগুলার বেসিসে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই কোর্সের অ্যাম্বিশন, যে আপনাদেরকে ট্রেন আপ করা, এবং সেই সাথে একটা প্রজেক্ট দেওয়া, পেইড প্রজেক্ট। এমনি তো থাকবেই আপনাদের আনপেইড কিছু, আমাদের এখানে আপনাদেরকে টেস্ট মানে ইয়া করার জন্য পাইলট প্রজেক্ট থাকবে কিছু, যেগুলো আপনার স্কিলটা আসলে গ্রো হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য। তো আফটার দ্যাট আমাদেরকে পেইড প্রজেক্ট দিব, যেটা আপনার কোর্সের সমমান মূল্যের অ্যাটলিস্ট বা তার থেকে বেশি, সেই যাতে করে আপনি আপনার বিনিয়োগকৃত টাকাটাও উঠাই ফেলতে পারেন। দেন এগেন, যদি আপনারা ভালো মানে আমাদের সাথে আরো সিরিয়াস হন, এবং আপনারা যদি যত্নশীল হন, আমাদের আরো মুভ ফরওয়ার্ড। এবং এই স্কিলগুলো ইন্ডিভিজুয়াল, এটা আমাদের জন্য শুধু লাগবে এরকম না। এটা হচ্ছে আপনি শিখে ফেললে আপনি নিজেই ভালো একটা ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করবেন। এর পরবর্তীতে আরো যদি আগাইতে চান, আমরা আমাদের সাথে থেকে আমাদের আরো এর ফরওয়ার্ডিং, যে এর পরের ধাপ লেভেল আপ করার জন্য আরো যা যা শিখতে চান আমাদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন। এটা হচ্ছে ফিউচার। তবে এখন এই কোর্সটা এখানে ডিমান্ড আছে, এবং আমাদের হাতে কাজ আছে, সো আপনাদের এদের সুযোগ আছে। এবং এটা আমাদের না, সব জায়গায় এটার একটা কাজের মানে পরিমাণটা বেশি। ডিজিটাল মার্কেটিং এর যেমন কাজের পরিমাণটা বেশি, অ্যাডভান্স লেভেল আবার লোক নাই। হ্যাঁ, মানে যারা হয়তো নর্মাল মার্কেটিংটা, এটা 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 কি ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স জোনার? জি 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 জি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেনলি আপনার এটা মানে 80% বলতে গেলে মার্কেটিং এর এটা বিষয়টা। কিন্তু এটা আপনি মার্কেটিং করছেন না, মার্কেটিংটা রাইট ট্র্যাকে আছে কিনা
এবং মার্কেটিং বা আপনার সেলসটা ঠিক মতো আসতেছে কিনা, বা সেলসের এই মার্কেটিং এর কোথাও ত্রুটি আছে কিনা, বা সেলস ফানেলিং এ কোথাও ত্রুটি আছে কিনা আপনার বলে, এই জিনিসগুলো আপনি এখান থেকে বের করে ফেলতে পারেন। অর্থাৎ একটা বিজনেস অ্যানালিস্ট যেই কাজটা করে সেই কাজটা আপনি করতে পারেন, ডেটা অ্যানালাইস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি এখানে কাজ করতে পারতেছেন আর কি। ও আচ্ছা, এটা এটা তাহলে মানে সাম সর্ট অফ হচ্ছে অ্যানালাইসিস টাইপের, যে আমরা রাইট, এটা টোটালি অ্যানালাইজ, এটা নট আপনি মার্কেটিং করতেছেন না, আপনি কোনো মার্কেটিং করতেছেন না, কিন্তু মার্কেটিং এর বেটারমেন্টের জন্য, মার্কেটিংটা পারফেক্ট করার জন্য, মানে একটু অ্যাডভান্স আপনি অ্যানালাইসিস করে বলে দিতে পারতেছেন যে আপনার মার্কেটিংটা একুরেট হয়েছে কিনা, মার্কেটিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, বা এটা উচিত কিনা, বা বাজেটটা কি ঠিক মতো এটা হচ্ছে কিনা, মানে এখানে যত ধরনের ইরর বা ত্রুটি আছে এই জিনিসগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এবং আপনার টার্গেট অডিয়েন্সটাকে ভালো মতো আপনি এটাকে রিচ করতে পারবেন। হ্যাঁ, কস্ট কমাইতে পারবেন, আপনার যেই পরিমাণ কস্ট হইতেছিল তার থেকে কম কস্টে আপনি কিভাবে আরো বেটার আউটপুট পেতে পারেন। এই ধরনের যে বিষয়গুলো, আমি এটা সহজে মুখে বলতেছি কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা অনেক কঠিন না, এই জন্য আপনাকে অ্যানালাইসিসটা করতে হয়। হ্যাঁ, যে আপনার আসলে, মানে আপনি যদি একটা মার্কেটিং এ যদি আপনার মনে করেন যে 10% সেভ হয়, আপনার বিশাল একটা ভলিউম সেভ হবে। আর এই জিনিসগুলোর জন্য, বা আপনি যখন একটা বাইরের কান্ট্রিতে যখন আপনি মার্কেটিংটা করবেন, তার ওই কান্ট্রি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি বাইরের কান্ট্রির মার্কেটিংটা করবেন কিভাবে, রাইট? তো তখন আপনাকে এই অ্যানালাইসিসটা হেল্প করবে, ওই দেশে না গিয়েও কিন্তু আপনি চাইতেছেন বা বুঝতে পারতেছেন যে ওইখানে আপনার এই প্রোডাক্টের বা ওই জিনিসটার ওয়েবে ট্রাফিক আনার জন্য আপনার মার্কেটিংটা কতটুকু একুরেট হচ্ছে। হুম, এবং কোথায় এখানে কি এসইও এর কোনো কাজ থাকবে? এখানে এসইও এর কিছু কাজ থাকবে, এখানে অনেক কিছুই আছে, আপনার মেন্টর আরো ভালো বলবে। আহ, এ- এখানে আমরা মূলত এই পার্টটা, সাপোজ ধরো আমার কোনো আইডিয়াই নেই এই সম্পর্কে, রাইট, তো আমি কি বুঝবো বা সামথিং? হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা জিরো লেভেল থেকে সবাই বুঝতে পারবেন। এসইওটা তো আপনি, আচ্ছা কেউ মেসেজ দিল নাকি? ওকে, তো মেন্টর আপনাকে আরো একুরেট ওয়েতে বলবে। স্যার হয়তো বা, স্যার আপনি রেডি হলে আমাকে একটু মানে ছাড়তে বললেন, আমি ছেড়ে দিব। আচ্ছা, তো আপনার এখানে আমরা যদি নর্মাল এটার ওয়েব অ্যানালিস্টের স্যালারির কথা যদি বলি, এন্ট্রি লেভেলেই আপনার দেখা গেছে ইয়ারলি আপনার হতেছে যে মিনিমাম মান্থলি হিসাব করলে প্রায় অলমোস্ট $7,000, ঠিক আছে, মিনিমাম, প্লাস আরো আছে। সো ডিজিটাল এখন মার্কেটিং, এখন ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যেমন এটা একটা বললেন, এখানে আমার একটা ইন্টারেস্ট আছে, সেই জন্য আমি কোশ্চেনটা করতেছি অ্যাকচুয়ালি। যে এই যেমন সাপোজ ধরুন আপনি বললেন ইউএসএ তে এটার স্যালারিটা এরকম। তো এখন বিষয়টা হচ্ছে আমার তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট। তো আমার সেক্ষেত্রে 4 মাসের এটা করে বা আমার স্কিলটা ডেভেলপ করে আমি কি 7,000 বা ইউএসএ থেকে একটা জব সিকিউর করার মতো পজিশনে যেতে পারবো? ইয়েস, আপনার এখানে যিনি আপনাদের মেন্টর, আমি মেন্টর সম্পর্কে তো বললামই না, আমাদের যিনি এই মেন্টর বলতে হচ্ছে যে আমাদের পার্টনার আর কি, স্যার নিজেই আপওয়ার্কে টপ রেটেড প্লাস, তার শুধুমাত্র আপওয়ার্ক থেকে $1 লাখ প্লাস আর্নিং আছে। তা স্যার হয়তো প্রোফাইল খুলে যদি আপনাদেরকে দেখায়, আপনি দেখতে পারবেন যে তার এখানে রানিং প্রজেক্ট আছে কতগুলা। সো শুধু এই বিষয়গুলোতেই আরো বেশি, স্যার যদিও ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট, পাশাপাশি এসইও যে তারপর অন্যান্য যেগুলো সেগুলোতেও এক্সপার্ট। শুধুমাত্র আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদেরকে বোঝার জন্য যে কাজের যে পরিমাণ এখন এখানে হচ্ছে যে আপনি যতটা ফোকাস এবং আপনি আপনার উপর যতটা মানে যত্নশীল, ফ্রিল্যান্সিং আসলে ব্যাপারটাই হইতেছে যে আপনাকে ফোকাস থাকতে হবে এবং আপনার এটাতে যত্নশীল হতে হবে। তাহলে আপনি হচ্ছে যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কাজ পাবেন, চারটা থেকে আটটা কাজ পাবেন। তো এইভাবে আপনাকে কন্টিনিউসলি লাইগা থাকতে হয়। এটা হলো ফ্রিল্যান্সিং এর মূল সূত্র, যে আপনি লেগে থাকা। এখন আপনি ওটাও পাইতে পারেন, এর থেকে বেশিও পাইতে পারেন। এখন আর ওটা জব সিকিউর করার জন্য আপনাকে মাল্টি কি বলবো এটাকে, এক্সপার্টিজের দরকার হয়। যখন আপনি একটা 3 মাসে আপনি যেটা হইতেছে, আমরা এখানে আপনাকে প্রজেক্ট দিচ্ছি, প্রজেক্ট গুলো সলভ করতেছেন, আপনি আর্নিং করতেছেন, আমাদের সাথে থেকে আর্নিং করতেছেন, এগুলো তো চলবে। কিন্তু এখানে আপনি থেমে থাকেন, এই জিনিসগুলো চেঞ্জেবল। সো এই জন্য আপনাকে সবসময় আপডেটও থাকতে হবে, লার্নিং এর মধ্যে দিয়েও যেতে হবে, আর্নিং এর মধ্যে দিয়েও যেতে হবে, এবং এই দুইটার মধ্যে দিয়ে যেতে হবে, লার্নিং এর সাথে সাথে আর্নিং দুইটাই আপনাকে রানিং রাখতে হয়। এখানে আমরা চারটা স্কিল আপনার দিব, যেটা দিয়ে আপনি কাজ মানে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। ভাই আমি রেডি। ওকে, তো আমি তাহলে আর কথা না বলি, স্যারের কাছ থেকে শুনলে আপনার আরো ভালো লাগবে। আর স্যার কে আমি তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম সরি, আসলে আজকে আমি একটু বাইরে গিয়ে বুঝেনি তো, ঢাকা শহরে আসলে মুভ ডাউন করা খুবই টাফ। তো বাইরে গিয়ে আমি আসলে স্টাক হয়ে গেছি। তো যার কারণে আরো আগে আমরা শুরু করার কথা ছিল, বাট আমরা একটু লেট করে ফেলছি। সো ইটস ওকে। বেসিক্যালি আমি আসলে খায়রুল ভাইকে শুনতেছিলাম। তো ভাই আসলে অনেক কিছুই যথার্থ বলছে। তারপরেও আমি কিছু আপনাদেরকে একটু আউটলাইন করে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আহ কে যেন একজন আস্ক করছিলেন যে আমি কিছুই জানি না, বাট হচ্ছে আমি সেটা করতে চাই, তাই না? কে কে বলছেন এই কথাটা, যে উনি শিখতে চান? স্যার যে আমি 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 জিজ্ঞেস করছিলাম আর কি, যে মানে ওকে, আমি ওনাকে কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি তো আর এই লাইনেরই না। তো আমি সাপোজ ধরেন রাইট আমি রাইট রাইট কিভাবে এটাতে কোপ আপ করবো, আমার ফিউচার রাইট রাইট আমি রাইট রাইট বেনিফিট কি হ্যাঁ পাবো। হ্যাঁ। আমি 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 আপনাদেরকে একটু হ্যাঁ বলি, ঠিক আছে, একটু বলি ওকে। তারপরে হচ্ছে আপনি কিভাবে কোপ আপ করবেন, কিভাবে করবেন, সেটার জন্যই তো আমরা আসলে কোর্সটা করার, তাই না? তো ফার্স্ট অফ অল আসলে এখানে আপনাদের মধ্যে আহ যারা আছেন, উপস্থিত আছেন, তাদের মধ্যে কার কার মানে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এই ধরনের আসলে মানে এর সাথে আপনারা যুক্ত আছেন, এরকম কারা কারা আছেন একটু হ্যান্ড রেজ করেন তো। ওকে, আমি এখানে চারজনকে পেলাম। সেই চারজন হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং এর সাথে হয়তো কানেক্টেড বা ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড। ওকে, সো ওনাদের ক্ষেত্রে হয়তো সহজ হবে। বাট আর বাকি যারা আছেন তারা আমি আশা করি যে তারা ম্যাক্সিমামই আসলে কোনো কিছুর সাথে কানেক্টেড না। বাট আপনারা আসছেন, আপনারা অনলাইনের মাধ্যমে কিছু একটা করতে চান এবং হচ্ছে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করতে চান, এটা হচ্ছে আপনাদের আসলে মেইন গোল, তাই তো? তো সেক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে বলবো যে দেখেন, আমরা সবাই আসলে অনলাইনে টাকা উপার্জন করতে গেলে কয়েকটা সেক্টরকে দ্রুত বেছে নিই। একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? সো এই তিনটা সেক্টরই সাধারণত আমাদের বাংলাদেশে খুব দ্রুত আসলে সবাই ফ্রিল্যান্সিং এর দিকে মানে যেতে পারে। আর এছাড়া অন্যান্য আরো অনেক সেক্টর বা সেগমেন্ট আছে যেগুলো আসলে অনেক স্লো। খুবই অল্প কিছু মানুষ হয়তো সেগুলোতে স্কিলড হয় এবং হচ্ছে স্কিলড হয়ে তারা আসলে ওই রিলেটেড কাজ করতে চায়। তো যেহেতু আপনারা এই এই তিনটা সাবজেক্টের মধ্যে আমাদের পার্টটা হচ্ছে মানে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে। সো হচ্ছে আমি এই জন্য বলতে চাবো যে ডিজিটাল মার্কেটিং এখন আসলে হট টপিক। অনেকেই, অনেক প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করায় এবং আপনারাও অনেকে, আমার মনে হয় এখানে হয়তো 70 to 80% পিপলই আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ওই রিলেটেড কাজ করতে চান, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর তো একটা অনেক বিগ সেক্টর। দিস ইজ নট এ লাইক এ জাস্ট এ ওয়ান পার্ট, আমি একটা জিনিস শিখলাম, আমি একটা জিনিস থেকে করা শুরু করলাম, এমন কিন্তু ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন বা ডিজিটালে যত রকম মার্কেটিং আছে সেগুলোকে একসাথে বোঝায়, ঠিক আছে? সো আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কোনো না কোনো একটা পার্ট থেকে শুরু করতেই হবে, এটা হচ্ছে এক। হ্যাঁ। আর যে চারজন আছে, চারজন বাদে বাকি আমি এখানে দেখতে পাচ্ছি 24 জন। 24 জনের মধ্যে আমি ধরে নিই অলমোস্ট 16 জনই আপনারা কিছুই জানেন না। সো আপনারা হচ্ছে জিরো থেকে শুরু করবেন। সো আপনারা যদি শুরু করেন ডেভেলপমেন্ট বা ডিজাইন বা ধরেন ডিজিটাল মার্কেটিং এ যে কোনো ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, যাই আপনি শুরু করেন না কেন আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আহ সো এখন হচ্ছে শূন্য থেকে আপনি যখন শুরু করবেন, আপনি কোনটাকে আসলে বেছে নেবেন, ঠিক আছে? মানে কোন সাবজেক্টটাকে বেছে নেবেন। এবার আমি আপনাকে বলি, আপনি ডিজাইনার হিসাবে তখনই ফ্রিল্যান্সিং করতে পারবেন আপনার যদি ডিজাইন সম্পর্কে একটা বেসিক সেন্স থাকে। হ্যাঁ, এখন আপনি মনে করলেন যে না, আমি ফ্রিল্যান্সিং করবো ডিজাইনার হিসাবে, কিন্তু আপনার ডিজাইনিং এর কোনো বেসিক কোনো সেন্স নাই। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার জন্য মানে স্কেলেট করা লম্বা সময় এই ফিল্ডে টিকে থাকার জন্য আপনার জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, যেটা মানে যে সেক্টর গুলো খুব পপুলার বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর জন্য। সেকেন্ড সেক্টরটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট।
সো ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু মোস্টলি আমরা ম্যাক্সিমাম মানুষই আসলে শুরু করে হচ্ছে সিএমএস থেকে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, এই ধরনের প্ল্যাটফর্ম গুলো থেকে, ঠিক আছে। কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মের আসলে ডেভেলপার এত বেশি যে মনে করেন আপনারা যখন আসলে একটা কম্পিটিশন দিবেন, এখন ধরেন আপনি একটা কম্পিটিশনে, আপনি একটা দৌড় প্রতিযোগিতায় আহ মানে আহ, আহ, মানে দৌড় প্রতিযোগিতা শুরু করতে চাচ্ছেন, যেখানে দৌড় প্রতিযোগিতায় আ- মানে যদি 10 জন থাকে, তাহলে আপনার মানে প্রথম হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। কিন্তু এই 10 জনের জায়গায় যদি আপনি এট এ টাইম ধরেন 1 লাখ লোকের সাথে দৌড় প্রতিযোগিতা শুরু করেন, এবং যদি তাদের মধ্যে ধরেন 70% টু 80% আপনার কোয়ালিটি হয়, তাহলে আপনি সেখানে ফার্স্ট হবেন, বা আপনি এখানে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এটা কিন্তু কেউই বলতে পারবে না, আনলিস আপনার একান্ত চেষ্টা, বা ধরেন অনেক বেশি হার্ড ওয়ার্কিং, অ্যাকাউন্টেবিলিটি, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, অনেকগুলো জিনিস ম্যাটার করে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আপনার যদি ওই জায়গাগুলোতে অনেক বেশি স্ট্রং হন, তাহলে হয়তো আপনি দৌড় প্রতিযোগিতায় একটু ফুয়েল পাবেন। যে ধরেন ওই যে আমরা বলি না, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে নস দেয়, দ্রুত আগে যায়, তাই না? তো এরকম কিছু জিনিস, এগুলোকে আপনি যদি অ্যাড হক হিসেবে অ্যাড করতে পারেন, আপনি দ্রুত আগে যেতে পারেন। তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জন্য শুধুমাত্র ওয়ার্ডপ্রেস কিংবা শপিফাই এগুলো শিখেই যদি আমরা আসলে বলি যে আমরা ডেভেলপার, আমরা কাজ করতে শুরু করি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, আপনার কিন্তু আসলে ধরেন নিজেকে গ্রো করে একটা সার্টেন লেভেল ইনকাম করতে কিন্তু অনেক সময় লেগে যায়, ঠিক আছে। তো এটাও মোটামুটি ডিফিকাল্ট। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি যে বাংলাদেশ থেকে ফাইবারে মোটামুটি, আপনারা হয়তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো, আমি জানি না আপনারা জানেন কিনা, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে হচ্ছে আপওয়ার্ক খুব, মানে এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টপ, মানে নাম্বার 1 বলা যায়। নাম্বার 2 হচ্ছে ফাইবার, ঠিক আছে। এরপরে আরো অনেক আছে, আহ, মানে প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে ফ্রিল্যান্সার অনেক অনেক পপুলার। তার ফ্রিল্যান্সার ছাড়া এছাড়া আছে ধরেন গেট গেট লান্স, তারপরে হচ্ছে আরো কিছু আছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেগুলোতে আসলে মানুষ কাজ করে। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্ম গুলোই অনেক টপ, অনেক পপুলার, এবং প্রচুর মানুষ কাজ করে এই প্ল্যাটফর্ম গুলোতে। তো আপওয়ার্ক থেকে কিন্তু, যেটা বললাম যে মানে ওয়ার্ল্ড ওয়াইড এখন 1 নম্বর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, এখানে কিন্তু বাংলাদেশ জোনে আপনি ডেভেলপমেন্ট এবং ডিজাইনার হিসেবে আপনি যদি আপনার প্রোফাইল রেডি করে আপনি আপওয়ার্কে হচ্ছে প্রোফাইল রেডি করার পরে আপওয়ার্কে রিভিউ, মানে সাবমিট করতে হয়, দেন ওরা রিভিউ করে আপনাকে হচ্ছে ওরা প্রোফাইল অ্যাক্টিভ করে দেয়। তো এই বাংলাদেশ জোনের থেকে কিন্তু ওরা ডিজাইন ডেভেলপমেন্টে খুব একটা বেশি এখন আর এটাকে অ্যাক্টিভ করে দেয় না। কারণ এটার পিছনে হচ্ছে প্রচুর পোলাপাইন, ওই যে মানে এখন ধরেন আপনি বাসায় ফটোশপ টুলসটা ইনস্টল করছেন আপনার পিসিতে, আপনি ডিজাইনার হইলেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেললেন, আই এম এ ডিজাইনার, ঠিক আছে। আপনি ধরেন জাস্ট এইচটিএমএল সিএসএস কোন রকম শিখলেন, বা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে সেটা শিখলেন, আপনি লাগাই দিলেন যে আই এম এ এক্সপার্ট ওয়েব ডেভেলপার, ঠিক আছে। তো ওরা এরকম ভেরিফাই করে দেখছে যে বাংলাদেশ জোনে আসলে প্রচুর পরিমাণ এই সমস্যা, মানে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, এবং প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় যেগুলো আসলে আর লম্বা সময় আসলে পড়ে থাকে। মানে আপনি আসলে হয়তো খুলছেন, এভাবে সেভাবে কোনোভাবে খুলছেন, এরপর আর কোনোদিন আপনি আর ব্যাকই করেন নাই, লগ ইনই করেন। হ্যাঁ, তো এরকম সমস্যাগুলো প্রচুর থাকে। তো যেটা হয়, আহ আহ, মানে এই 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 ক্যাটাগরি গুলাতে আসলে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যায় ফ্রিল্যান্সার হিসেবে আপনি শুরু করার জন্য। এরপরে আসে যেটা ধরেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, সো ডিজিটাল মার্কেটিং শুরু করতে গেলে ধরেন কেউ যদি ধরেন ফেসবুক মোটামুটি জানে, ফেসবুকে কিভাবে ধরেন পেজ খুলতে হয়, কিভাবে ধরেন গ্রুপ মেনটেন করতে হয়, হ্যাঁ, এরকম টুকটাক জানলেন, বা ধরেন আপনি বিজনেস ম্যানেজারে কিভাবে ধরেন অ্যাড ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, এরকম টুকটাক আপনি করলেন, আপনি ডিজিটাল মার্কেটার হয়ে গেলেন। আপনি লাগাই দিলেন যে আই এম এ গুড ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করলেন, আপনি কাউকে বললেন যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং পারি, আমি আসলে শুরু করব, দিস ইজ নো। আপনি ডিজিটাল মার্কেটিং এর জাস্ট ক্ষুদ্র একটা সেক্টর আপনি পারেন। হ্যাঁ, তো এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলার মধ্যে একটা
খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে অ্যানালিটিক্স। হ্যাঁ, সো আপনার যদি অ্যাড রান করেন, আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার যদি ধরেন কি বলে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি গ্রো করেন, সব জায়গায় কিন্তু আপনার এই অ্যানালিটিক্সটা কাজ করবে। কেন? কারণ হচ্ছে অ্যানালিটিক্সটা হচ্ছে ডেটা। আপনি কি করলেন না করলেন, মাস শেষে আপনাকে আমলনামাটা দেখাবে যে ভাই তুমি সারা মাস এই এই কাজ করছো, তাতে তোমার এই এই জিনিস হয়েছে। ঠিক আছে? তো বাট এখানে আপনি অনেক খুঁটিনাটি জিনিস দেখতে পারবেন। কিভাবে? যেমন ধরেন আপনার ওয়েবসাইটে আপনি ধরেন আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই আছে, আপনি সেখানে একটা প্লাগইন ইনস্টল করে রাখলেন, দেখবেন যে আপনার প্রতিদিন কতগুলো ভিজিটর আসে। আপনি দেখলেন যে প্রতিদিন আপনার ধরেন 30-40টা করে ভিজিটর আসে আপনার পেজে। এতটুকুই কিন্তু আপনি জানবেন, আপনি কিন্তু আর কোনো কিছু জানবেন না। কিন্তু আপনি যখন অ্যানালিটিক্সটা শিখবেন, আপনি যখন অ্যানালিটিক্সটা আপনার ওয়েবসাইটে কানেক্ট করাবেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন এই 30 জন লোক কোথা থেকে আসছে, তাদের মধ্যে কতজন ছেলে কতজন মেয়ে, হ্যাঁ, তারা কোন টাইমে আপনার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে, তারা কোনজন কি ইন্টারেস্ট নিয়ে আপনার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে, এবং হচ্ছে যে ধরেন তারা ওয়েবসাইটে এসে কোন কোন পেজ ভিজিট করছে, আপনার ওয়েবসাইটে তারা কতক্ষণ সময় ব্যয় করছে, ঠিক আছে, এই সকল ইনফরমেশন হ্যাঁ আপনার কাছে কিন্তু ওই অ্যানালিটিক্স এর মাধ্যমে চলে আসবে। ঠিক আছে, তখন আপনি বুঝবেন যে ও আচ্ছা আমার যে 40 জন আসে, আপনি দেখলেন প্রতিদিন আপনার 40 জনের মতো আসে, কিন্তু আপনি যখন অ্যানালিটিক্স এর ডাটা দেখলেন, আপনি দেখলেন সেখান থেকে মাত্র 5 জন লোক আসলে আপনার ওয়েবসাইটে এসে মিনিমাম ধরে 2 মিনিট থাকে। হ্যাঁ, সো আমরা কাউন্ট করি যে মিনিমাম 1 মিনিটের উপরে না হলে সে কিন্তু আসলে ওয়েবসাইটে তেমন কোনো কন্টেন্টই পড়ে না। এখন ধরেন আপনার ম্যাক্সিমাম মানুষ 40 জন ভিজিটর আসতেছে, তারা এসে 30 সেকেন্ডও আপনার ওয়েবসাইটে আসলে স্টে করতেছে না। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা বেটার হয় নাই, ভালো হয় নাই, বা ও যে সে যেই ইনফরমেশন নেওয়ার জন্য আপনার ওয়েবসাইটে আসছে সেই রকম কোনো ভালো ইনফরমেশন আপনি সে খুঁজে পাচ্ছে না। এজন্য সে এসে, বা ধরেন আপনার ওয়েবসাইটে ভালো ইনফরমেশন আছে, তা আপনার ওয়েবসাইট এতই ডিফিকাল্ট, লোড হতে এতই সময় লাগে যে মনে করেন সে আসলো, এসে ধরেন সে 1 মিনিট বসে রইলো, আপনার ওয়েবসাইট লোডই হইলো না, সে চলে যাবে, সে রাগ করে চলে যাবে, দূর কি একটা ওয়েবসাইটে আসলাম, যে ওয়েবসাইটে তেমন কোনো মানে ওয়েবসাইট লোডই হচ্ছে না। ঠিক আছে, আবার ধরেন সে ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আপনি ধরেন এত ইমেজ টিমেজ যেটা সেটা এত কিছু দিয়ে রাখছেন, সে আসল ইনফরমেশনে যাইতে তার আসলে অনেক সময় লেগে গেল, অনেকক্ষণ স্ক্রল করা লাগলো, সে মনে করলো যে না, তোর এই ওয়েবসাইটটা আমার জন্য আইডিয়াল না। ঠিক আছে, তো এইভাবে করে আপনার ওয়েবসাইটটা কি বেস্ট হইলো কিনা, আপনার ওয়েবসাইটে ভিজিটররা এসে কি প্রপার ইনফরমেশন পাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যানালিটিক্স এর মাধ্যমে জানেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যারা আপনারা মানে যদি এখানে যারা আসলে অলরেডি 4 জন বলছেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং এর সাথে কাজ করেন বা হয়তো আপনারা ফ্রিল্যান্সিং করেন, আপনাদের মধ্যে কেউ যদি মানে অ্যাডস রান করেন, তাহলে কিন্তু তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালিটিক্স, যে আপনি যে অ্যাডটা রান করতেছেন, আপনার সেই আপনি যে টাকাগুলো খরচ করতেছেন অনলাইনে, সেই টাকাগুলো কি আপনার জন্য ওর্থ কিনা, এই টাকাগুলো কি ঠিকমতো আপনার জন্য মানে কনভার্ট হচ্ছে কিনা, কোথায় আসলে ধরেন আপনি ডেইলি $10 করে আপনি ওয়েবসাইটে মানে $10 করে আপনি একটা অ্যাড রান করলেন, যে অ্যাডের মাধ্যমে আপনি ধরেন একটা নির্দিষ্ট সংখ্যক ট্রাফিক আপনার ওয়েবসাইটে পাঠাচ্ছে। হ্যাঁ, এখন আপনার ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, আপনি পাঠায় কি হচ্ছে, লোকগুলো যাচ্ছে লেস দেন 30 সেকেন্ডে তারা আপনার ওয়েবসাইট থেকে এক্সিট হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনার কাছে যদি অ্যানালিটিক্স না থাকে, আপনি কিন্তু এটা জানবেন না কি হচ্ছে। যখন আপনি অ্যানালিটিক্স এর ডেটা দেখলেন যে না, আমি তো আসলে ডেইলি 100 জনকে আমার অ্যাড এর মাধ্যমে পাঠাইছি, এর পিছনে আমার ডেইলি $10 করে খরচ হচ্ছে, কিন্তু আমি দেখতেছি ওয়েবসাইটে গিয়ে তারা আসলে 30 সেকেন্ডও থাকতেছে না, তার মানে প্রপার ভাবে সে ওয়েবসাইট আমার ভিজিট করতেছে না, তাহলে আর কনভার্সন হবে কিভাবে? ঠিক আছে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে না, এবার তাহলে আমাকে ওয়েবসাইটটা ফিক্স করতে হবে যাতে আমার এই লোকগুলো ওয়েবসাইটে এসে বেশি সময় স্টে করে এবং প্রপার ইনফরমেশন গুলো নেয়। ঠিক আছে, সো সো আপনার এই যে অ্যাড গুলাকে আপনি, তারপরে হচ্ছে অ্যাড গুলো, হ্যাঁ, আপনি দেখলেন যে আপনি বাংলাদেশের পুরো বাংলাদেশকে টার্গেট করে আপনি একটা অ্যাড রান করবেন, সেখানে অ্যাড রানের মধ্যে রান করার পরে আপনি অ্যানালিটিক্স এর ডেটা দেখলেন যে আপনার আসলে মূলত ঢাকা থেকেই আপনার সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি এবার দেখেন এই ঢাকা রিজনের জন্য সেল করার জন্য আসলে ফেসবুক কত টাকা খরচ করতেছে।
ধরেন আপনার ডেইলি $10 করে ফেসবুক খরচ করতেছে, কিন্তু এই ঢাকার কনভার্সনের জন্য সে মনে করেন শুধুমাত্র $4 খরচ করতেছে, আর বাকি আপনার $6 সে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় সে আপনার অ্যাডটা পৌঁছানোর চেষ্টা করতেছে, কিন্তু সেটা থেকে কিন্তু আপনার কোনো কনভার্সন আসতেছে না। তো আপনি এই $10 যদি ঢাকাতেই টার্গেট করেন তাহলে কি হবে, আপনার সেলারও বেশি আসবে, আপনার টাকাটা ওয়েস্ট হইলো না। তো আপনি যে এই জিনিসটা জানবেন, এটা কোথা থেকে জানবেন, এটা তো আপনার অবশ্যই অ্যানালিটিক্স থেকে জানতে হবে। অ্যানালিটিক্স ছাড়া আপনি অন্য কোনো ভাবে আপনি আসলে এটা জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার তো আপনাকে বললাম যে অ্যানালিটিক্স এর, আমি এতক্ষণ বললাম যে আপনাদের অ্যানালিটিক্স এর গুরুত্ব কি, অ্যানালিটিক্স আসলে কেন দরকার। এখন কথা হচ্ছে অ্যানালিটিক্সই আমরা কেন চুজ করছি, আপনারা কেন অ্যানালিটিক্স থেকে শুরু করবেন। এটার পেছনে মেইন কারণ হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো না কোনো একটা সেক্টর থেকে তো আপনাকে শুরু করতেই হইতো। ডিজিটাল মার্কেটিং এর অ্যানালিটিক্স সেক্টরটা হচ্ছে ইট ইজ নট এ টু ডিফিকাল্ট, ঠিক আছে? আপনারা যদি মনোযোগ দিয়ে 3 মাস ক্লাস করেন, আমি বলতে পারি আপনারা মোটামুটি অ্যানালিটিক্স এর সবকিছু জেনে আপনারা প্রপার ভাবে কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক কিছু আছে, যেমন ধরেন আমি শুধু ফেসবুক অ্যাডস এর কথাই বলি। আপনি 3 মাস খুব ভালো শিখলেন, ধরেন আমি খুব ভালো ফেসবুক মার্কেটার, আমি আপনাকে শেখাইলাম, তারপরে আপনি যে 3 মাস পরে আমার লেভেলে আসতে পারবেন এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে অ্যাড অপটিমাইজেশন, এখানে আপনাকে অনেক কিছু বুঝতে হবে, এখানে আপনাকে ডেটা অনেক ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে অ্যানালিটিক্সে ভালো হইতে হবে, ঠিক আছে? তারপরে আপনার অনেক চৌকস হইতে হবে, অনেক কুইক, অনেক ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার বাজেটিংটাকে আপনাকে সুন্দর মতো করে আপনাকে ঠিক মানে প্লেস করতে হবে। তো এই ধরনের অনেক কিছুতে আপনাকে অনেক চৌকস হইতে হবে। চৌকস হইলে তাইলে মোটামুটি আপনি বলতে পারবো যে না ঠিক আছে আপনি এরপরে হচ্ছে আপনাকে লম্বা সময় আসলে এই অ্যাড নিয়ে কাজ করতে হবে। তারপরে আপনি একটা সময় এসে বলতে পারবেন যে না আমি ফেসবুক অ্যাডসে আমি আসলে খুব ভালো, আমি আসলে খুব ভালোভাবে ফেসবুক অ্যাডস রান করতে পারি, ঠিক আছে? কিন্তু অ্যানালিটিক্স যদি আপনি আসলে ভালো করে শিখেন, এটা কাইন্ড অফ এ থিওরিটিক্যাল, বাট আপনাদেরকে অবশ্যই এটা শিখতে হইলে আপনাদেরকে টুলস গুলাকে আপনার পারদর্শী হইতে হবে, ঠিক আছে? টুলস গুলো আপনি ইউজ করবেন, টুলস গুলাতে আপনাকে পারদর্শী হইতে হবে। সো আপনি যখন টুলস গুলো মোটামুটি শিখে যাবেন তখন কিন্তু এটা কিন্তু আপনার একবারই শেখা, এটা কিন্তু আপনার বারবার শিখতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, যেমন ধরেন আমরা আমরা এখন মার্কেটে তো ধরেন ওয়েবসাইট প্ল্যাটফর্মের অভাব নাই, হ্যাঁ? কতজন কত রকম, ধরেন সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, তারপরে শপিফাই আছে, তারপরে ধরেন জুমলা আছে, তারপরে ধরেন ম্যাজেন্টো আছে, হ্যাঁ? তারপরে ধরেন বিভিন্ন ধরনের এখন ইয়া প্ল্যাটফর্ম গুলো আছে, ল্যান্ডিং পেজ প্ল্যাটফর্ম গুলো আসছে, অনেক শত শত ল্যান্ডিং পেজ প্ল্যাটফর্ম আছে। তো এই যে আপনি ধরেন আমরা তো আর এটা তো আর আমাদের পক্ষে পসিবল না যে এত প্ল্যাটফর্ম আপনাদেরকে একেবারে শেখাচ্ছে, তবে ইন্ডাস্ট্রিতে টপ যে প্ল্যাটফর্ম গুলো আমরা আপনাদেরকে সেই প্ল্যাটফর্মের সাথে কিভাবে অ্যানালিটিক্স কানেক্ট করে কাজ হবে সেটা আপনাদেরকে শেখাই দেব। হ্যাঁ, এরপরে নতুন যখন প্ল্যাটফর্ম আসবে অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করা, অ্যানালিটিক্স এর ধরেন কিভাবে আপনি ওখান থেকে ডেটা নিয়ে ডেটা অ্যানালাইসিস করবেন, জিনিসগুলো একই, হয়তো প্ল্যাটফর্মের প্যাটার্ন অনুযায়ী আপনাকে ইন্টিগ্রেশন প্রসেসে হয়তো আপনার কিছু ডেভেলপার হেল্প লাগতে পারে, সেটা আপনাকে করতে হবে না, সেটা যেই কোম্পানি সেই কোম্পানিকে তাকে বলতে হবে যে ভাই তুমি তো তোমার ওয়েবসাইট বানাইছো, আই এম নট এ ডেভেলপার, আই এম এ অ্যানালিটিক্স গাই। সো আমার এই অ্যানালিটিক্সটা যদি তুমি ঠিকঠাক মতো তোমার যদি ডাটা পাইতে হয় তাহলে আমার এই অ্যানালিটিক্সটা তোমার ওয়েবসাইটে ভালোভাবে কানেক্ট করা লাগবে, সেটার জন্য আমার তোমার ডেভেলপার হেল্প লাগবে, ঠিক আছে? তো সেই ডেভেলপার তখন সুন্দরভাবে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যানালিটিক্সটা সে সেট আপ করে দিবে, এরপরে আপনি হচ্ছে সেখান থেকে ডেটা নেবেন, ঠিক আছে? আপনি ডেটা নেবেন, ডেটা আপনার কাজ হচ্ছে ডেটা নিয়ে ডেটাটাকে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে অ্যানালিটিক্স এর কাজ। তো কেন আমি বলতেছি, কারণ হচ্ছে অল্প সময় আপনারা এটা শিখতে পারবেন, এটাতে কাজ করার লোকের সংখ্যা খুব কম, এবং আপনারা শুরু থেকেই মনে করেন যে কি বলে বড় বড় জবে কাজ করতে পারবেন, বড় বড় ধরেন আপনি বেশি আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটু কিছু এক্সাম্পল দেখাই, হ্যাঁ? এক্সাম্পল দেখাইলে হয়তো আপনারা আরো ভালো বেটার বুঝতে পারবেন। ধরেন হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো
আমার এই স্ক্রিনে দেখেন আপনারা আপওয়ার্কে আমি অ্যানালিটিক্স দিয়ে অনলি অ্যানালিটিক্স দিয়ে সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমি আসলে ইলিমিনেট করে দিছি হচ্ছে যারা অ্যাটলিস্ট আসলে মিনিমাম ধরেন $1 ইনকাম করছে। হ্যাঁ, সো যারা এখনো $1 ইনকাম করে নাই তাদেরকে তো আসলে আমাদের ধরারই দরকার নাই। আর আমি হচ্ছে অ্যানালিটিক্সের যে পার্টগুলো আসলে আপনাদেরকে শেখাবো, ধরেন লুকার গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ, তারপর ফেসবুক পিক্সেল, লুকার স্টুডিও, তো কাইন্ড অফ যেই টুলস গুলো আমরা অ্যানালিটিক্স এর জন্য ইউজ করি সেগুলোকে আমি টার্গেট করছি। আর ট্যালেন্ট টাইপ আমি ফ্রিল্যান্সারকে টার্গেট করছি। আপনারা দেখেন আপওয়ার্কে এখানে হচ্ছে যারা বেস্ট তাদেরকে আসলে আপওয়ার্ক নিজেই ফিচার করে এখানে দেখাচ্ছে, 10 জনকে এখানে ফিচার করে দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানে এভরি পেজে মাত্র 10 জন করে আছে। আপনি দেখেন এখানে টোটাল মাত্র 3টা পেজ, দ্যাট মিন্স হচ্ছে এখানে মাত্র 30 জন ডেভেলপার আছে যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে। সো আপনি এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু আমি কোনো দেশ, কান্ট্রি বা কোনো একটা রিজনকে সিলেক্ট করি নাই, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 30 জন লোক যদি কাজ করে অ্যানালিটিক্স নিয়ে, সেখানে কি আপনাদের জায়গা করে নেওয়াটা অনেক বেশি সহজ না? অনেক বেশি সহজ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর জিনিস দেখেন আপনারা যে সবাই এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু আওয়ারলি রেটে কাজ করে। আপনি আওয়ারলি রেট গুলো দেখেন, $30, $70, $65, তারপরে হচ্ছে $100, $100, $60, $12 এটা হচ্ছে ফিলিপিন্স, সে মেবি জাস্ট এ ভেরি নিউ কামার। ওকে, $60, $20, $65। সো আমরা যদি সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে দেখেন $75, $70, হ্যাঁ, আবারও শুয়েটাকে দেখাচ্ছে, যাই হোক $80, $65, হ্যাঁ। সো আপনারা কি দেখতেছেন এখানে আলটিমেটলি কিন্তু ম্যাক্সিমাম পিপলরাই $50 প্লাস, তাই না? তারা তাদের ক্যারিয়ার শুরুই করছে ধরেন অ্যানালিটিক্স এক্সপার্ট $50 প্লাস দিয়ে, ঠিক আছে, পার আওয়ার, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি অ্যানালিটিক্স পারেন আর আপনি যদি আপনার ক্যারিয়ার এখান থেকে শুরু করেন, আপনি কিন্তু স্টার্টিং আপনার আওয়ারলি রেটই ধরেন আপনি 20, 25 বা 30 থেকে শুরু করতে পারবেন। যখন আপনার ধরেন একটা বা দুটো আপনি জব আসলে পেয়ে যাবেন, একটা বা দুটো জবে আপনি আসলে কাজ করে ফেলবেন, তখন কিন্তু আপনি আপনার আওয়ারলি রেট 30, 40 বা 50 প্লাসও করে দিতে পারেন, ঠিক আছে। এবং আপনাকে মানে কি বলে, যারা আসলে আপওয়ার্কে যারা আসলে সিক করে তারা আপনাকে এই লোকদের থেকেই তো নেবে, তাই না? সো আপনাকে তারা নেবে, কারণ হচ্ছে এর চেয়ে বেশি লোক এখানে নাই। চাইলেই তারা অন্য অন্য কাউকে আসলে জব দিতে পারবে না। যারা এখানে স্কিলড তাদেরকেই তারা কাজ দেবে, ঠিক আছে। তো আপনি কিন্তু অনেক দ্রুত গ্রো করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি যদি $30 দিয়ে শুরু করেন, $30 পার আওয়ার মানে হচ্ছে আপনি 1 ঘন্টায়, যেহেতু এখন ধরেন অলমোস্ট 117 টাকা রেট, হ্যাঁ, আপনি অলমোস্ট কিন্তু প্রায় 4000 টাকার কাছাকাছি আপনি পার ঘন্টায় আপনি ইনকাম করতেছেন, ঠিক আছে। তো এটা যখন 50 হয়ে যাবে অলমোস্ট 6500 টাকা, ঠিক আছে। 6500 টাকা আপনি 1 ঘন্টায় কাজ করতেছেন। তো আপনার ইনকামটা আরো বেশি, মানে আপনি দ্রুত আপনার ইনকাম লেভেলটাকে অনেক দ্রুত আগাইতে পারবেন। ওই যে ভাই একটু আগে বলছে যে এটার মানে ডিমান্ড অনেক বেশি। আপনি যদি ইউএসএ তে জব করেন তাহলে আপনি স্টার্টিং স্যালারি হবে আপনার 7000, কিন্তু ইউএসএ তে কিন্তু একজন ডিজাইনার ডেভেলপারের স্টার্টিং স্যালারি কিন্তু $3000, $3500। তার মানে আপনি কিন্তু অলমোস্ট ডাবল থেকে শুরু করতেছেন অ্যাজ এ প্রেশার, ঠিক আছে। এখন সেটা হচ্ছে আপনি যদি ইউএসএ তে আসলেই জব ম্যানেজ করতে পারেন, ঠিক আছে। সো সেটা হচ্ছে ডিফারেন্ট টপিক। বাট আপনি ইউএস এর আগে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে আপনি কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে আপনি দেখতেছেন কেমন ডিমান্ড, এবং যারা কাজ করতেছে তারা অনেক হাই আওয়ারলি রেটে কাজ করতেছে। তো আপনার কিন্তু এখানে ওয়ে আছে যে আপনি 3 মাস পরে আপনি শুরু করলেন, 3 মাস পরে আপনি শুরু করলেন $20 বা $25 পার আওয়ারে, এবং হচ্ছে আপনি 1 মাসের মধ্যে আপনার 6 মাসের মধ্যে আপনার আওয়ারলি রেটটাকে আপনি $50 বা $50 প্লাসে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। So this is a that's why we are taking this subject inside like your digital marketing. হ্যাঁ, তো আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু শিখলেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ সেগুলো অ্যাপ্লাই করতে আপনার কিন্তু অনেক সময় লাগে। আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং এ ধরেন ফেসবুক মার্কেটার এত চিপ মার্কেটে আপনি দেখবেন $2, $5 দিয়ে পার আওয়ার দিয়ে কাজ করেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি দেখেন $5, $7 উপরে, লেস দেন $10 উপরে উঠতেই চায় না ক্লায়েন্টরা,
ঠিক আছে। আপনি ইমেল মার্কেটার হবে, হ্যাঁ আপনি যদি অনেক ভালো স্ট্র্যাটেজিতে হন, আপনি যদি অনেক বড় বড় কাজ করে আসেন, আপওয়ার্কে আপনার প্রোফাইল যদি অনেক লম্বা হয়, তখন হয়তো সে আপনাকে ধরেন $40 $50 হায়ার করবে, আদারওয়াইজ কিন্তু না। ঠিক আছে। তো দ্যাট মিনস হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এ আসলে তাদের অনেক বেশি ক্রেজ থাকে যারা আসলে মূলত স্ট্র্যাটেজিক বিল্ড করে, অনেকদিন যাবত ডিজিটাল মার্কেটিং এর সাথে কাজ করতেছে। হ্যাঁ, সে আপনার পুরো কোম্পানির ডিজিটাল মার্কেটিং হ্যান্ডেল করার মতো ক্ষমতা রাখে। এইরকম লোকদের রেটটা অনেক ভালো হয় এবং তারা মনে করেন অনেক দ্রুত ইনকাম করতে পারেন। কিন্তু যেহেতু আপনার ফ্রেশার, আপনাদের অনেক লম্বা সময় লাগবে বিভিন্ন সেগমেন্ট শেখার, বিভিন্ন সেগমেন্ট অ্যাপ্লাই করার। তার জন্য অ্যানালিটিক্সটা হচ্ছে বেস্ট একটা সেগমেন্ট যেখান থেকে আপনারা মানে দ্রুত শিখে, তবে টেকনিক্যাল, ডেফিনেটলি আমি বলছি টেকনিক্যাল, যার কারণে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি যদি আসলে ভালো মতো শিখতে পারেন, আপনি যদি আসলে ভালো মতো কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কিন্তু মানে আপনি খুব কুইকলি শাইন করতে পারবেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। এবার আমি আমার প্রোফাইলটা একটু দেখাই। ওকে, সো আমি আপওয়ার্কে আসলে অলমোস্ট 10 ইয়ার্স আমি কাজ করতেছি আপওয়ার্কে। আসলে আপওয়ার্ক হওয়ার আগে এটা ওরেক্স ছিল, আমি ওরেক্স থেকে কাজ করতেছি। সো ইটস অলমোস্ট 14 ইয়ার্স আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। হ্যাঁ, আমি স্টিল টপ রেটেড প্লাস, এবং হচ্ছে আমার জব সাকসেস 94, কারণ আমি আসলে অনেক মানে জব এখন ম্যানেজ করি, যার কারণে আসলে 100% জব সাকসেস রাখাটা একটু ডিফিকাল্ট। আমি আপওয়ার্ক থেকে অলমোস্ট 200K ইনকাম করছি, এবং হচ্ছে টোটাল আওয়ার এটা অলমোস্ট 6000 আওয়ারের কাছাকাছি চলে আসছে। ঠিক আছে। আমি আসলে অনেকগুলো সেগমেন্টে কাজ করি, তার মধ্যে হচ্ছে যেমন গো হাই লেভেল, ক্লিক ফানেলস, এগুলো আসলে ল্যান্ডিং পেজ আপনার স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরি, আপনার স্ক্রিন কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি না, শেয়ার করছেন কিনা একটু না। ও হ্যাঁ, শেয়ার করলাম তো। না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা আমি আবার শেয়ার করতেছি, সমস্যা নেই। দেখতে পাচ্ছিলেন? আচ্ছা, সো আমি অনেকগুলো সেগমেন্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, যেমন গো হাই লেভেল, ক্লিক ফানেল, ল্যান্ডিং পেজ, GA4, গুগল অ্যাডস এক্সপার্ট। হ্যাঁ, যদিও আমি আসলে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আমি আসলে ওয়েব ডেভেলপার, আমি আরো অনেক কিছু নিয়ে কাজ করি। ঠিক আছে, বাট এগুলোকে হাইলাইট করে রাখছি কারণ এই জিনিসগুলো হচ্ছে এখন ট্রেন্ডি জিনিস। ঠিক আছে, তাই আমি ট্রেন্ড জিনিসগুলোকে আমার এখানে আমি হাইলাইট করে রাখছি। হ্যাঁ, সো আমি যদি পোর্টফোলিওতে যাই, রাইট নাও আমার 63টা জব অন প্রগ্রেসেস আছে, এবং তার মধ্যে আপনারা দেখেন যে আমার টপ যেই প্রজেক্ট গুলো, টপ ইনকামিং যে প্রজেক্ট গুলো ইন প্রোগ্রেসের মধ্যে দেখেন সবগুলোই কিন্তু অ্যানালিটিক্স এর, ডেটা অ্যানালাইসিস ফর গুগল এন্ড দ্য ফেসবুক। সো এই ক্লায়েন্টের ফুল ডেটা অ্যানালিটিক্স এর কাজ করতেছি, তাকে আমি সিআরও করে দিচ্ছি, তাকে আমি লুকার স্টুডিওতে তার সকল ডেটা এনে দিচ্ছি ফেসবুক, গুগল এগুলো থেকে। আমি কিন্তু তার মার্কেটার না, বা আমি কিন্তু কোনো কিছু না, আমি শুধু তার ডেটা অ্যানালাইসিস করি, এতটুকুই আমার কাজ। ঠিক আছে, তো আমি দেখেন এই জবে মানে অলমোস্ট 1 ইয়ার কাজ করছি, 2023 থেকে 2024 1 ইয়ারের মতো কাজ করছি। অলমোস্ট $12,000 আমি এই প্রজেক্টে থেকে ইনকাম করছি। এরপরে দেখেন এইটাও হচ্ছে GA4 গুগল অ্যানালিটিক্স, পিক্সেল হচ্ছে ফেসবুক। সো মূলত শপিফাই স্টোর নিয়ে এই ক্লায়েন্টের কাজ, আমি তাদের সাথে কাজ করতেছি। দেখেন এখানে আমি অলমোস্ট $8,500 ইনকাম করছি এপ্রিল, এটাও প্রায় 1 বছর হয়ে আসছে। এরপরে আমার নেক্সট যেটা প্রজেক্ট, সেটাও আমার প্রায় 1 বছর, এটাও আমার হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ এন্ড অ্যানালাইসিস। এই ক্লায়েন্টের 4-5টা ওয়েবসাইট আছে, সেগুলোকে আমি মেনটেন করি, সেগুলোর ডেটা মেনটেন করে ক্লায়েন্টকে ইনসাইট দেই। তো এটারও আমার দেখেন অলমোস্ট $5,000 কিন্তু 1 বছরে আমার এই ক্লায়েন্টের কাছ থেকেও আমার চলে আসছে। ঠিক আছে, তো এরপরে আবার দেখেন রেপ্লিকেট গুগল অ্যানালিটিক্স ইভেন্ট গোল, এটা গুগল অ্যানালিটিক্স এর কাজ, এই ক্লায়েন্টের থেকেও আমি অলমোস্ট $24 ইনকাম করছি। স্যার একটু ইন্টারাপ্ট। হ্যাঁ শিওর। আসলে আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাই, আসলে আমরা অনেকেই খুঁজি যে আসলে ভালো কার কাছে যাওয়া যায়। তো আমি যদি বলি, মানে আমি স্ট্যাটিস্টিক্স দেখে বলতেছি, স্যার হচ্ছে বাংলাদেশের 1% মধ্যে $2 লাখ প্লাস কেউ ইনকাম করছে এমন ফ্রিল্যান্সার, যেটা হচ্ছে প্রায় $2.5 কোটি। তো যেটা একটা সরকারি চাকরি করলে হয়তো বা সারা জীবন চাকরি করলে হয়তো বা পাওয়া যায়, বা কোম্পানির চাকরিতে। তো এই হিউজ অ্যামাউন্ট, এবং হচ্ছে যে তার যে প্রফেশনাল জার্নি, এই জার্নির সাথে আপনারা যদি যে স্যারের সাথে যদি মানে এই ক্লাসের মাধ্যমে যদি ইন্টারাকশন বা পরিচয় হয়, আশা করি যে আপনাদের যে প্যাসিভ ইনকাম
বর্তমান মানে আর্থসামাজিক ব্যবস্থায় যে যে জায়গায় একটা করে জব করছে, আসলে লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে, আমাদের শৌখিনতা বলি প্রয়োজনীয়তা বলি সবই বেড়ে গেছে। তো সবাই প্যাসিভ ইনকামের একটা চিন্তা করে, আপনিও চিন্তা করেন বলে এখানে আসছেন। সো আপনারা একটা গুড প্লেস খুঁজতেছেন, একজন গুড মেন্টর খুঁজতেছেন যার উপর আস্থা রেখে নিজের ক্যারিয়ারটাকে আগে বাড়ানো যায়। তো আমাদের মেসেজটা ওইটাই যে আমরা, স্যার অনেক রাত হয়ে গেছে, সে অনেক আসলে ট্রাভেলের মধ্যে ছিল, তো আমি ওনাকে জোর করেই নিয়ে আসছি আজকে, মানে আমার ইনফরমেশন একটু গ্যাপ ছিল। তো এই জন্য স্যারকে থ্যাংক ইউ। আর আমি ওইটাই বলবো যে আসলে এই ওভারঅল সিনারিওটা এরকমই যে আপনি হচ্ছে যে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে যে আপনি যদি কোনো কর্পোরেট জবেও করতে চান, তো এটা হতে পারে আপনার জন্য একটা গ্রেট স্টার্টিং। তো আমরা এই কোর্সে 20 জনকে মানে নিব, যেহেতু আমাদেরকে প্রজেক্ট দিতে হবে। তো আমাদের টার্গেট হচ্ছে 20 জনকে নেওয়া, যাদেরকে আমরা প্রজেক্ট গুলা, স্যার যে প্রজেক্ট গুলা এখানে দেখালো রানিং, এখান থেকে আপনাদেরকে প্রজেক্ট দেওয়া হবে, যাতে করে আপনাদের যে আপনাদের বলতে গেলে একটা ফ্রি ট্রেনিং কাইন্ড অফ, আপনাদের সিনসিয়ারিটি এবং ইসের জন্য আপনার কাজের মাধ্যমে আর্নিং করবেন, এটা আপনার লাইফের একটা মাইলস্টোন হবে যারা শুরুতে আছেন। তো এই জন্য আমাদের 20 জনের মতো আমরা স্টুডেন্ট এখান থেকে অ্যাডমিশন নেব। হয়তো আমাদের আজকে এখানে একটু অ্যাটেন্ডেন্স কম, আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে, স্যারও একটু ছিল, মানে হয়েছে, মানে আমাদের এটা উইদাউট নোটিসে। তো আপনারা যারা নিবেন তারা আই মিন লাকি। তো আমি একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি, এটা ফিল আপ করলে আমরা আপনাদের কাছে নিতে, এবং ফুল 5000 হচ্ছে এটার পেমেন্ট এবং ফুল অ্যাডভান্স, এখানে কোনো ইনস্টলমেন্ট কোনো কিছুই নাই। সো আপনাকে 5000ই ম্যানেজ করতে হবে, এবং হচ্ছে যে এটা নিয়ে আর কোনো বার্গেনিং বা কোনো ইস্যু করা যাবে না। তো আমি 20 জনের জন্য হচ্ছে যে আমরা এটা সেটেলমেন্ট করতে পারবো প্রজেক্ট দিয়ে, সো কমিটেড ভাবে। তো সেই জন্য হচ্ছে আমি আমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি, কাইন্ডলি আপনারা এই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করবেন যারা ইন্টারেস্টেড, এবং আপনাদেরকে পেমেন্ট করতে হবে হচ্ছে উইথিন 3 ডেজ। হ্যাঁ, কারণ পরবর্তীতে আমাদের এই যে যারা আপনারা দেখলেন নিতে পারে নাই এর আগের কোর্সে, তারা কিন্তু আমাদেরকে এই যে আপনারা যারা প্রথম দিকে ছিলেন, ওই কয়েকজন হচ্ছে যারা পাইছিল না, তারা হচ্ছে যে পরবর্তী ফোন দিয়ে আমাদেরকে অনেক বলছে, কিন্তু আসলে একটা কোর্স যখন রানিং হয়ে যায় মিডল অফ দ্য কোর্স, এটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সো আপনাদেরকে আমি যে গুগল অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিলাম, এটা একটু কষ্ট করে ফিল আপ করেন, আমরা 2 মিনিট একটু সময় নেই। যারা ইন্টারেস্টেড তারা কাইন্ডলি গুগল ফর্মটা ক্রিয়েট করেন। আপনারা কি ফর্ম যদি পুরো করতে পারতেছেন কিনা জানায়েন, সমস্যা হলে জানায়েন। আপনারা চেষ্টা করবেন আর্লি রেজিস্ট্রেশন করার, এখানে অনেক বেনিফিট পাবেন সিকোয়েন্সিয়ালি। সো আমরা চাই আপনারা দ্রুত রেজিস্ট্রেশনটা শেষ করবেন, মানে যারাই নিবেন।
আপনারা একটু কষ্ট করে ফিল আপ কোর্সটা আমার শুনতে পাইছেন তো আশা করি সবাই কথা, যারা কোর্সটা নিতে ইচ্ছুক। আচ্ছা ভাইয়া, ওই হ্যাঁ, ক্লাসটা উইকে কোন কোন দিন হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, এটা একটু বলে রাখো। এটা আপনার কোর্সটা রেজিস্ট্রেশন করার পরে আপনার সাথে বসে হয়তো একটা দিন ফিক্স করবে, তবে আমাদের শনিবারে থাকবে একটা দিন, আর একটা দিন স্যার আপনাদের সাথে বসে ঠিক করে নেবে। স্যার শনিবারই তো নাকি স্যার বেটার নাকি? জি শনিবারে। আচ্ছা আচ্ছা। শনিবার দিকে হতে পারে স্যার? জি, কয়টার দিকে হতে পারে স্যার? রাতে? কোর্স হলে রাত্রি হবে। রাত বলতে মানে রাত 10টা? রাত না, 11টা? 10টা তো টু লেট নাইট নাকি স্যার? আপনার জন্য সুবিধা হবে কোনটায় স্যার? স্যার এই কোর্সটা কোনটা দিকে নেবেন স্যার? আমি 7টার পর চিন্তা ভাবনা করতেছি, হয়তো 7:30 কিংবা 8টা থেকে শুরু করব। 8টা হয়তো আইডিয়াল টাইম হতে পারে, অনেকে রাস্তার জ্যামে থাকে। হ্যাঁ ওই তো আপনাদের সাথে 8টা থেকে 9টার ভিতরে নাকি স্যার? বেস্ট নাকি? 8টা হলেই হয়, বা 8টা 9টা হলে ইয়ে হয়ে যাবে তো, ব্রেক। আচ্ছা দেখ, ক্লাসটা কয় ঘন্টা হবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা? বেসিক্যালি 1.5 ঘন্টা ক্লাস টাইম হবে, তো যদি দরকার হয় হয়তো এটা 2 ঘন্টাও হবে। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। তো যাদের প্রয়োজন তাড়াতাড়ি ইনশাল্লাহ ফিল আপ করে ফেলেন। আচ্ছা আমরা মনে হয় আমরা গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড করে ফেলেন স্যার। তাহলে আপনারা যদি এখন আমরা কি কোশ্চেন অ্যান্সারে যাবো নাকি স্যার আর একটু বলবেন? আমার মনে হয় অনেক কিছুই বলা হয়ে গেছে। যারা আসলে ফোকাসড বা বুঝতে পারছেন স্কিল গুলা হচ্ছে যে খুবই মানে আপ টু ডেট। গুগল অ্যানালিটিক্স 4টা হচ্ছে লেটেস্ট টেকনোলজি অ্যানালাইসিসের। সো গুগলের যেখানে গুগল আছে সেখানে এই টুলস কাজে লাগবে। সো আপনি যদি গুগল থেকে বের হয়ে যান তাহলে আপনার এগুলো লাগবে না। সো আপনার জব যদি গুগল রিলেটেড হয়, আপনি যদি মানে ইনকামের যে স্যার অপশন গুলো দেখাইলো ফ্রিল্যান্সিং, অ্যাজ এ ফ্রিল্যান্সিং হিসাবে, সো এটা আপনি খুব দ্রুততম শিখে দ্রুততম মার্কেটে চলে আসেন। আপনার যে লাইফটা হয়তো বা আপনি যদি এরকম ভালো মানে ফোকাস থাকেন স্যার, হয়তো বা আপনি হইতে পারেন কোটিপতি, অসম্ভব কিছু না। সো ব্যাপারটা হইতেছে এরকমই। তো এটা এরকম না যে আপনি লেট করবেন তারপরে আবার চিন্তা করবেন, কারণ টেকনোলজি গুলা কিন্তু চেঞ্জেবল, বিশেষ করে এই গুগলের অ্যালগোরিদম গুলা চেঞ্জেবল। সো আপনাকে হইতেছে যে যখন যেটা চলতেছে আপনি যখন একটা ধরে ফেলবেন তখন চেঞ্জ আবার হইতেছে যে 100% চেঞ্জ হয় না, এটা হচ্ছে মডিফাই হয়, আপগ্রেডেশন হয়। হয়তো আপনি যে টুলটা যেভাবে দেখছিলেন সেটা হয়তো আরেকটু অন্যদিকে। সো আপনি যদি লেগে থাকেন তাহলে আপনি সবই ধরতে পারবেন, বুঝতে পারবেন। বাট হঠাৎ করে এসে আপনি যখনই শুরু করবেন এটা ডিফিকাল্ট হবে। সো এটা ডিলে করার মতো বিষয় না। স্কিল গুলা আপনি হয়তো ডেটাবেজের কাজ আপনি হয়তো আজকে না করলে 1 বছর পরে করলেন, হয়তো বা ডেটাবেজ আপনি পাবেন। তো জিনিসগুলো হচ্ছে যে আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলে যেতে হবে। তো এটা হচ্ছে এই কোর্সের মেইন থিম। ইনকাম আছে, আর্নিং আছে, আপনাকে সবসময় ফোকাস থাকতে হবে। সো ফ্রিল্যান্সিং এর জার্নি সব থেকে বড় পাওনা হলো যে আপনি স্যারের সাথে থেকে ফ্রিল্যান্সিং এর টেস্টটা বুঝতে পারবেন, যদি আপনি এটার ইচ্ছা থাকে, অ্যাম্বিশন থাকে। তো বেশি কথা বললে আসলে ইয়ে থাকে না, ভ্যালু থাকে না। আমি আর কথা না বাড়াই, যাদের মোটিভেশন দরকার ছিল বলছি, বাকি সিদ্ধান্ত অবশ্যই আপনাদের হাতে। আচ্ছা তো ঠিক আছে, ওকে। ওনারা ফর্ম পূরণ করতে থাকুক, আর আমি লাস্ট হচ্ছে আসলে ফিনিশিং দিয়ে দিই। হ্যাঁ, আর আপনাদের কোশ্চেন আনসার থাকলে স্যারকে বলতে পারবেন আর কি। হ্যাঁ, ওপেন। কোশ্চেন থাকলে কোশ্চেন সেগুলো করতে পারবেন। সো এই সো অ্যানালিটিক্স বেসড যেহেতু আসলে আমরা কাজ করি, আর অ্যানালিটিক্স বেসড আসলে অনেক কিছু আমার নিজের কোম্পানির নামও দিয়ে অ্যানালিটিক্স টিম। সো হচ্ছে ওই কোম্পানি থেকেও মানে আপনার যদি অনেক ডেটা বা অনেক কিছু লার্নিং এর সময় যখন আপনারা শিখবেন, তখন কিন্তু আপনার ওখানে গেলেও অনেক ডেটা মানে ডেটা এবং হচ্ছে অনেক লার্নিং অনেক জিনিস ওখানে আছে, আমার সাইটে আছে। ঠিক আছে, ওখান থেকে আপনারা স্টিল এখনো যদি মনে করেন যে না আমি শুরু করার আগে ওখানে যাব, কিছু বেসিক কোনো জিনিস শিখবো, আমি ওখান থেকে আমার ওয়েবসাইটে অনেক ডেটা আছে, ওখান থেকে আপনি শিখে নিয়ে ইনিশিয়াল জিনিসগুলো শিখতে পারবেন। ঠিক আছে ভাই স্যার, তাহলে একটু আমার ওয়েবসাইটের লিঙ্কটা একটু যদি দিতেন। আচ্ছা, ওয়েবসাইটের লিংকটা আপনারা হচ্ছে ওই যে শেয়ার করে দিবে। ঠিক আছে, বিবিকে গ্লোবালের গ্রুপ থেকে শেয়ার করে দিবে। আর আপনাদেরকে হয়তো আমি একটু জাস্ট 1 মিনিটের জন্য হয়তো দেখাতে পারি।
সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে আমার এই ওয়েবসাইটে এখানে আমার প্রচুর পরিমাণে রিসোর্স আছে, যেমন এসওপি গুলো আছে। তো এসওপি গুলো আপনার যদি এখানে যান, এসওপি গুলো আপনার এখান থেকে শিখতে পারবেন আসলে। এখানে ডাউনলোড করার অপশন আছে, অথবা আপনি ওয়েবসাইটে বসে এখানে বসে আপনি রিড করে শিখতে পারবেন। হ্যাঁ, সো সো এখন হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে কারো পারে। কোনো প্রশ্ন থাকলে একটু বলে ফেলেন। সবাই শুনতে পাচ্ছেন আশা করি। যারা ফর্ম ফিল আপ করতেছেন তাদেরকেই বলি, ভাই যদি কোশ্চেন থাকে এখনই বলে ফেলেন। স্যার আছে, সবাই আছে, যেহেতু আপনি ফর্ম ফিল আপ করছেন আশা করি আগ্রহ আছে। মুস্তফা ভাই তো কথা বললেন, জিয়াউল হোসেন ভাই আপনি তো কোনো কথা বললেন না, একটু বলেন। জিয়াউল হোসেন ভাই জি স্যার, বলেন। অ্যাকচুয়ালি আপনি দুইটা প্রসঙ্গ বলছেন, একটা হচ্ছে ওয়েব পেজ আর একটা হচ্ছে গুগল, ওই ইয়াটা টপিকটার নাম ভুলে গেছি। ও আচ্ছা এখন আচ্ছা। সাপোজ, হ্যাঁ সাপোজ যদি আমি ওই যে ওয়েব পেজটা না জানি, একটা দিয়েই কি আমি কি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। স্যার, একটা জিনিস এক হচ্ছে, আপনি যখন ডিজিটাল মার্কেটার হিসেবে শুরু করবেন, আপনি তো সব প্ল্যাটফর্ম জানবেন না, ঠিক আছে? আপনাকে জানতে হবে শুধু ওই প্ল্যাটফর্মের সাথে আপনি এই অ্যানালিটিক্সটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে? মেইন কথা হচ্ছে কি, শুনেন আমি আপনাকে বলি যে আপনি যদি পুরো সিস্টেমটা জানেন, সিস্টেমটার সাথে আরো কি কি জিনিস কানেক্ট করে আরো সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করা যায়, সেটা হচ্ছে নেক্সট পার্ট। তো সেটাকে আপনি ইজিলি ভাবে হ্যান্ডেল করতে পারবেন। অবশ্যই আমরা তো আপনাকে বেসিক কয়েকটা প্ল্যাটফর্মের সাথে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে কাজ করবেন সেগুলো দেখাই দিব। হ্যাঁ, এবং এটার সাথে হচ্ছে ধরেন অ্যানালিটিক্স কিভাবে গুগল অ্যাডস এর সাথে কাজ করে, অ্যানালিটিক্স কিভাবে ফেসবুক অ্যাডস এর সাথে কাজ করে, সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা এই কোর্সে শেখাবো, ঠিক আছে? বাট আমরা অ্যাডস এর ডিপারে গিয়ে মানে অ্যাডস কিভাবে আপনি অপটিমাইজ করবেন, অ্যাডস কিভাবে আপনি ক্রিয়েট করবেন, ওগুলো শেখাবো না। শেখাবো হচ্ছে কিভাবে গুগল অ্যাডস এর সাথে অ্যানালিটিক্স একসাথে হয়ে কাজ করে আপনি, এবং হচ্ছে আপনি অ্যাডস এর ডেটা কিভাবে আপনি আসলে অ্যানালিটিক্সে বসে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সেগুলো আপনাদেরকে শেখাবো। না, আর যদি আপনারা অ্যাড শিখতে চান এটার অপশন আছে আমাদের, ওদের সমস্যাটা 3টা ক্লাস লাগবে, এগুলো ওটা ডিফারেন্ট কোর্স। হ্যাঁ ওটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যদি ইন্টারেস্টেড থাকেন সেটা। এটার জন্য স্যার আলাদা পেমেন্ট করতে হবে তাই না? ওইটা হ্যাঁ, আপনি ভালো করেন, পেমেন্ট আপনি যখন আপনাকে এই কাজে ভালো করলে স্যার এখানে যদি আপনাকে ভালো সুযোগ দেয়, আপনাকে পেমেন্ট তখন ইস্যু হয়ে দাঁড়াবে না। ওটা পরে দেখা আচ্ছা যাবে, ওটা হাই কিছু আচ্ছা হবে। স্যার, যদি আমরা এই ক্লাসটাতে যে রেজিস্ট্রেশন তো করলাম, তো এটা কবে থেকে স্টার্ট হবে স্যার? এটা আমরা 20 থেকে 28 তারিখ, 28 তারিখ ইনশাআল্লাহ, আমরা 20 জন ফিল আপ হয়ে গেলেই আমরা ওটা ক্লোজ করে দেবো 28 তারিখ থেকে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কোনো ভাই প্রশ্ন করবেন? আহ আবুল ফয়সাল রাজু ভাই যদি কোনো প্রশ্ন থাকে। এই যে না, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি শুনলাম। আচ্ছা এবং 28 তারিখে মনে হয় প্রশ্ন মানে শুরু করবেন। হ্যাঁ জি হ্যাঁ ইনশাল্লাহ, তখন দেখবো আর কি। ইনশাল্লাহ। ওকে। কাল কেউ পেমেন্ট করতে চাচ্ছে, করবেন এরকম কেউ আছেন যদি মানে করার মতো থাকেন? আমাকে যে নাম্বারটা মেসেজ দিয়েছেন ওই নাম্বারে তো কন্ট্যাক্ট করলে আপনাদের পেমেন্ট হ্যাঁ করা এই যাবে। নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবো। আপনাদের এখানে ডেটটা দিতে বলছিলাম ওই কারণেই, যেমন অনেকে 7 তারিখ দিচ্ছেন, 6 তারিখে দেওয়া আছে। 6 তারিখ তো আজকে চলেই গেল, তো 7 তারিখ। সো আমরা কিন্তু কল করব। সো আপনাদেরকে আমাদের ব্যাংক পেমেন্ট, আপনার বিকাশ পেমেন্ট বা রকেট নগদ সব পেমেন্টই অ্যাভেলেবল। সো ইন এনি ওয়ে আমরা আপনাকে পেমেন্ট রিসিভ করতে পারবো। আর আপনাদের সাথে এখন কাজ করার সুযোগ থাকবে, যে মানে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ থাকবে। প্র্যাকটিক্যালি আপনাকে তো পেইড প্রজেক্টই দেওয়া হবে, মানে আপনি যে ক্যাশব্যাক পাবেন আর কি, যেটা আপনি দিচ্ছেন আমাদের কাজ করে ওইখানে উঠাই ফেলতে পারবেন।
এবং ভাই তারপর আরেকটা বাট এটা এটা শেষ না, এটা কিন্তু আবার শেষ না যে আপনি হচ্ছে যে ভালো করেন, স্যার যদি ইমপ্রেসড হয় তা আপনাকে হচ্ছে যে আমাদের এজেন্সিতে আপনাদেরকে কমিশন বেস জবের আপনারা আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ওটা আমাদের সাথে ট্যাগ করা থাকবে, লিঙ্কডইনে আমাদের কোম্পানির দিবেন, জব রোল দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো আমরা নিয়ে কথা বলবো, এগুলো অপরচুনিটি আছে, আসলে বলা ছিল দরকার ছিল। তো আপনাদের হচ্ছে যে লিঙ্কডইনে আপনারা আমাদের যে বিবিকে গ্লোবালের আপনারা দিবেন, ওই যে জব রোল অ্যাড করে নেবেন, এরপর হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল গুলো আমাদের এজেন্সিতে অ্যাড করে নিব। ওইখানে আমরা আমাদের বিট করার কয়েন থাকবে যেটা টাকা দিয়ে কিনতে হয়, তো সেখান থেকে আপনারা সবকিছু শিখে যাবেন, মানে আপনি আপনার ক্যারিয়ারটা দাঁড়ায় যাবে যদি আপনি মনোযোগী হন। কারণ আপনি বাংলাদেশ খুঁজলে স্যারের মতো হয়তো কয়েকজন পাবেন, খুব বেশি না, যারা মানে 200 প্লাস ইনকাম এক এক ভাবে একজন ইনকাম করছে এরকম প্রোফাইল, এটা খুবই কম, রেয়ার। সো আপনার লার্নিং এটা একটা অপরচুনিটি। আর আমরা নিচ্ছি খুবই নমিনাল একটা চার্জ, এটা ছিল 12,000, যেটা আমরা জব প্লেসমেন্ট সহ একেবারে ডিরেক্ট দিলাম, কিন্তু আমরা দেখলাম যে এটা আরো ইজি করে আপনাদেরকে যারা সত্যিকারেরই প্রফেশনাল তারা যাতে আসে, কারণ টাকা নিয়ে পরে দেখা যায় ঠিক মতো ক্লাসে আসে না, এটা একটা ঝামেলা হয়। আপনারা এটার পরে যখন হচ্ছে যে আপনারা কি বলে অর্ধেক সরি শেষ করার পরে যখন আপনারা প্রজেক্ট গুলোতে ভালো করবেন, পেইড প্রজেক্ট গুলো করবেন, তখন এখান থেকে আরো রেগুলার বেসিসে এখানে আমাদের সাথে ট্যাগ থেকে কাজ করতে পারবেন, কমিশন বেস বা স্যালারি, ওটা আমরা দেখবো পরে, এটা পরের স্টেপ, আমরা এখন ওটা নিয়ে কথা বলবো না। আগে হচ্ছে আপনাদের 100% রিটার্ন দিব ইনশাল্লাহ, তারপর নেক্সট স্টেপ আপনাদের সম্পর্কে জানা হবে, কমিটমেন্ট, কাজের কমিটমেন্ট, এভরিথিং। দেন আমরা যতটুকু প্রার্থীদের মধ্যে প্রফেশনালিজম বেশি পাবো বা আপনারা আমাদের সাথে পাবেন, কাজ করে আরাম পাবেন, তখন হচ্ছে যে বোথ সাইড বোথ পার্টিজ এর সাথে কথা বলে দেন ওটা নেক্সট লেভেল। আচ্ছা, এটা ওই যে সাপোজ আমি কাজটা সাকসেসফুলি করতে পারলাম, এখন আমার আমার পেমেন্টটা হবে কিভাবে? যে কোনো একটা স্টুডেন্ট কাজটা হ্যাঁ হ্যাঁ, করলো, হ্যাঁ, এবং আচ্ছা প্রথম আপওয়ার্ক হচ্ছে যে জি প্রথম যেটা আমরা দিচ্ছি এটা হলো যে এটা তো আপনাদেরকে বলেই দিব যে এই প্রজেক্টের ভ্যালু এত, আপনি এত পাচ্ছেন। জি আর পরের গুলা হচ্ছে যে আপনারা দেখতে পাবেন, যেমন হচ্ছে যে আপনার $100 কাজ, ওইখানে আপনার হয়তো বা একটা পোর্শন আমাদেরকে দিয়ে আপনি হচ্ছে ওটা পাবেন, হ্যাঁ, এবং আপনি নিজেও বিট করতে পারবেন যখন আপনি এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এমন না যে শুধু আমরাই কাজ দিব, আপনি চাইলে আপনি নিজেও কিন্তু কাজ নিতে পারবেন। না 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 স্যার, আমার কোয়েরি এটা ছিল না। সাপোজ আমি 1 টাকার কাজ করলাম, হুম, হুম, ওই হুম। 1 টাকাটা আমি পাবো কিভাবে? বিকাশে, না পায়োনিয়ারে, না না ওইটা ইয়াতে? আমাদের কাছ থেকে নিবেন হচ্ছে আপনি বিকাশে, বিকাশে না, ওই যে বিকাশ পায়োনিয়ার বা ব্যাংক ইয়া পেমেন্ট। না ওই যে ওইটা ওই ওই কার্ড গুলো ওইটা তো পাওয়ার আমরা কোনো চার্জ না, নাই? ওইটা তো আমরা হ্যান্ডেল করবো, ওটা তো আমাদের আছে, ওটা আমাদের এখানে আসবে, এখান থেকে আপনি ডিস্ট্রিবিউশন হবে, কি ডিস্ট্রিবিউশন হবে স্যার? মানে আপনার পেমেন্টটা এখান থেকে যাবে আপনার অ্যাকাউন্টে, সমস্যা নেই সাপোজ এটা নিয়ে। সাপোজ স্যার আমি একটা বায়ারের ডাইরেক্ট কাজ করতে চাচ্ছি, হুম। সেক্ষেত্রে আমি যদি একটা লেনদেন করতে চাই, এই যে ওই কার্ডের জন্য কি আচ্ছা আপনারা কোনো যদি হেল্প আপনি করেন? আপনি যদি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতে চান বা করেন, সেটা হেল্প করা যাবে, সমস্যা নেই। ওইটাই ওইটাই জিজ্ঞেস করছিলাম স্যার। হ্যাঁ ওটা সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রোফাইল, আপনার যখন আসলে প্রোফাইল মানে স্যার আপনি যখন প্রোফাইল আমাদের কি বলে আমাদের এজেন্সির আন্ডারে চলে আসবে, আপনি যদি স্যার এজেন্সির আন্ডারে কাজ করতে চান, এজেন্সির আন্ডারে কাজ করবেন, তখন আপনাকে তো অবশ্যই আপওয়ার্ক বা আপনি যেই প্ল্যাটফর্মেই আপনি কাজ করেন না কেন সেই প্ল্যাটফর্মে তো আপনার পেমেন্ট সিস্টেম আছে, তাই না? স্যার তো আপনি ইয়েস যদি ওই স্যার পেমেন্ট সিস্টেমের থেকে আপনি যদি এখন আপওয়ার্কও পেওনিয়ারকে কানেক্ট করতে দেয়, ফাইবারও দেয়, তো আপনার যদি ওখানে আপনাদের পেওনিয়ার কানেক্ট করে নেন তাহলে আপনাদের টাকা আপনি পেওনিয়ারে উইথড্র করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি বাংলাদেশি ব্যাংকে উইথড্র করবো, তাহলে বাংলাদেশি ব্যাংকে উইথড্র করবেন। এবং ইভেন দিস ডেইজ ওয়াইজ অনেক বেশি পপুলার, সো আপনি যদি মনে করেন যে না আমি ওয়াইজে উইথড্র করবো, আপনি ওয়াইজেও উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে আপনার উপরে, ঠিক আছে? আপনি যে মেথড আপনার প্ল্যাটফর্মে কানেক্ট করবেন সেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। না স্যার, আমরা যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বুঝি না, ওদের জন্য পেওনিয়ার কার্ডগুলো কালেক্ট করা বা অ্যাপ্লিকেশন করা অনেক ক্রিটিক্যাল, তাই এই ইয়াটা জি সেক্ষেত্রে দরকার নাই, সেক্ষেত্রে হ্যাঁ আপনার স্টার্টিং এ আমি বলি আগে স্টার্টিং এ আপনাদের পেওনিয়ারে অ্যাপ্লাই করার দরকার নাই। আপনি আগে জি স্টার্টিং এ আপনি আগে জি স্যার শুরু করেন, আপনি বাংলাদেশের ব্যাংকেই আগে আপনি টাকা আনেন, আনার পরে যখন আপনি এমন হয়ে যাবেন যে না আপনার কন্টিনিউয়াসলি আপনি প্রজেক্ট পাচ্ছেন, আপনার প্রজেক্ট আছে সবকিছু, আপনি তখন আপওয়ার্কে থেকেই অপশন আছে আপনি পেওনিয়ারে অ্যাপ্লাই করার মতো, ঠিক জি আছে? স্যার আপনি ওখান জি থেকে স্যার করতে পারবেন বা ফাইবার থেকে করতে পারবেন। তখন আপনার এই পেওনিয়ার কার্ডগুলো অ্যাক্টিভেশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? আর যদি আপনি পার্সোনালি
পেওনিয়ার করতে যান তখন হচ্ছে পেওনিয়ার কার্ড অ্যাক্টিভেট করতে $40 লাগে, ঠিক আছে? তখন হয়তো আমরা আপনাদেরকে সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো যে না ঠিক আছে আপনি তো আর কার্ডে টাকা মানে ডলার ঢুকাতে পারতেছেন না বাংলাদেশ থেকে, তো আপনি আমাদেরকে ধরেন $40 টাকা আপনি দিয়ে দিবেন, আমি আপনাকে $40 আপনার কার্ডে ট্রান্সফার করে দিব, আপনি কার্ড অ্যাক্টিভেট করে নেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি তো জি ওই স্যার ধরনের সুযোগ, ওই ধরনের জিনিসগুলো আমরা আপনাদেরকে হেল্প করবো, ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। জি স্যার ওকে, তাহলে আর কোনো গুড কোশ্চেন ছিল রুবেল ভাই, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে যে আর কোনো ভাই, আব্দুল্লাহ বাশার ভাই আছেন, যদি কোশ্চেন থাকে করতে পারেন। মিরাজুল ভাই, আপু, যদি কোনো ভাইয়া কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ব্যাড লাক ভাইয়া, আজকে আমার গেস্ট চলে আসলো, আমি ওই যে বিদায় নিলাম আর জয়েন করতে পারিনি। তো আপনাদের নেক্সট সেশনটা কি মানে সার্টেনলি হবে? হবে হয়তো। আমরা এবার এই ব্যাচে 20 জন নিচ্ছি মোর ভাই। সো সেই আচ্ছা ক্ষেত্রে হয়তো আমাদের আরেকটা সেশন, আজকে আমাদের মানে নোটিশটা খুব ছিল না, আর্জেন্ট নোটিশ ছিল, তো আচ্ছা, হয়তো আরেকটা সেশন লাগবে বা এবং সেটা এই উইকেই এই পসিবল হতে পারে, নেক্সট স্যাটারডে ইনশাআল্লাহ। নেক্সট স্যাটারডে। ওকে, আমি তাহলে রিকল রাখলাম, আর আপনিও কাইন্ডলি আমাকে একটু মানে লিংকটা দিলে আমি অ্যাটেন্ড করব। ওকে, শিওর। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কেউ আছেন? আমরা তাহলে স্যারকে ছেড়ে দেই, ক্লোজ করে দেই নাকি? ইনশাআল্লাহ মনে হয় কোনো কোয়ারিজ নাই। আমরা কিন্তু সবাইকে কোশ্চেন করার সুযোগ দিচ্ছি, বলছি আপনারা দেখেন আপনার যেই প্রশ্নগুলো আছে জানা শোনা। হ্যাঁ, অথবা আপনারা যদি মনে করেন যে না এখন এত দ্রুত আপনারা করতে পারবেন না, আপনারা আরেকটু মানে হ্যাঁ। জেনে শুনে চিন্তা ভাবনা করে কোশ্চেন করবেন, সেটাও করতে পারেন, আমাদের গ্রুপে করে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে আমি ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে রিপ্লাই দিয়ে যেগুলো দেয়া যায় সেগুলো রিপ্লাই দিয়ে দিই। স্যার আরেকটা কোয়েরি ছিল স্যার। হ্যাঁ স্যার আপওয়ার্কটা কি আমরা কি যার অ্যাকাউন্ট শেষে করতে পারবো নাকি কোনো চ্যালেঞ্জ থাকে ভেরিফিকেশনের হ্যাঁ, ক্ষেত্রে? চ্যালেঞ্জ কিছু থাকে, তো সেগুলোকে জি আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে? জি জি পেইড থ্যাংক ইউ প্রজেক্টের পরে যখন আমরা দেখবো যে আপনি আসলেই খুব বেশি না সিরিয়াস এবং জি হ্যাঁ, জি স্যার ওই জি টাইমে জি জি আমরা একটা এগ্রিমেন্ট করবো 2 ইয়ার্স আপনি আমাদের জন্য কাজ করবেন, আপনাদের যত ধরনের হেল্প লাগে এগুলো আপনার এস্টাবলিশ করতে আমরা ওটা নিয়ে কাজ করব। এই জন্য আমরা ডিরেক্ট জব প্লেসমেন্টটা অফ করে দিচ্ছি, আমরা গত সেশনে ডিরেক্ট জব প্লেসমেন্টটা রাখছিলাম। তো এখন হচ্ছে আমরা প্রজেক্ট থেকে যারা ভালো করবে তাদেরকে নিয়ে মানে এগ্রিমেন্ট করে আমরা ওই যত ধরনের ইস্যু আছে এগুলো রিজলভ করে দিব জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, আই এম ক্লোজিং টুডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি সবাইকে দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।